দেখলাম যে পিছন থেকে কি জানি একটা আসলো, মানে একটা আওয়াজ হলো, আর পরে আগুন মাথার উপরে ফ্যান সহ দ্রুত বাস্ট হয়ে সাথে থেকে পড়ে গেছে। ভবনে আছড়ে পড়ে বিমান বাহিনীর F7 BGI নামের একটি প্রশিক্ষণ বিমান। বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও, কিছু করো। ওদের চেহারা দেখার মতো ছিল না। একটা কোচিং এর ক্লাস চলমান ছিল, 19 জনের ডেড বডি উদ্ধার করেছি। 2 জন মারা গেছে, আমিও শুনছি, দেখছি, এবং যাদেরকে পাঠাইছি তাদের অনেকেই আসলে সত্যিকার অর্থে মারা যাবে। 21 জুলাই 2025 দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান F7 BGI কুর্মিটোলা থেকে পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলামের নেতৃত্বে ঢাকার আকাশে উড়ে যায়। এই ফ্লাইটটি ছিল লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রথম সোলো ফ্লাইট। সোলো ফ্লাইট হচ্ছে একজন পাইলটের সর্বোচ্চ দক্ষতা প্রমাণের সর্বশেষ ধাপ। এই ধাপে একজন পাইলটকে কোনো প্রকার সাহায্য এবং কোনো প্রকার ইনস্ট্রাকশন ছাড়া স্বতন্ত্রভাবে একটি বিমান কন্ট্রোল করতে হয়। তবে বিমানটি টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির শিকার হয়। যান্ত্রিক ত্রুটির শিকার হওয়ার পরে পাইলট তার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন বিমানটিকে একটি জনমানবহীন এলাকায় ল্যান্ড করাতে, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি রাজধানীর উত্তরায় উপস্থিত মাইলস্টোন স্কুল এবং ক্যাম্পাসের ভবনের দ্বিতীয় তলায় আছড়ে পড়ে। বিমান বাহিনীর F7 BGI নামের একটি প্রশিক্ষণ বিমান। দুপুর 1:06 বিরাট শব্দ হয়, সবাই আতঙ্কে কেঁপে ওঠে এবং তারা দেখতে পায় একটি বিমান এসে আছড়ে পড়েছে তাদের ভবনের তৃতীয় তলায়। যে বিমানটি ছিল এই F7 BGI। এই বিদ্যালয়ে 2000-এরও বেশি শিক্ষার্থী রয়েছেন যাদের বয়স 4 থেকে 18-এর মধ্যে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং পুলিশ ও অন্যান্য কর্মীরা এসে হাজির হয়। বিমানটি ভবনের দ্বিতীয় তলায় আছড়ে পড়ার ফলে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবক। এই দুর্ঘটনায় ভবনটিতে আগুন ধরে এবং ক্ষতিগ্রস্ত হয়। পাইলট সহ 19 জন মৃত্যুবরণ করেন এবং 164 জনের মতো আহত হয়। আহতদের বেশিরভাগই আগুনে পুড়ে আহত হয়েছেন, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেজরিটি 40, 50, 60, 70% বার্ন। আমরা কোনো রকমে ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে বাচ্চাদের অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেলে পাঠাইছি। তাদের অনেকেই আসলে সত্যিকার অর্থে মারা যাবে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস কর্মী, অন্যান্য সহকর্মীদের সেবায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আহতদেরকে তৎক্ষণাৎ সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনার প্রেক্ষিতে 22 জুলাইকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং সরকারি উচ্চ পর্যায়ে হতে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এই ঘটনাটিকে ভালো করে তদন্ত করার জন্য। তবে এখন পর্যন্ত এই ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি বলা হচ্ছে। আসলে কি ঘটনাটা শুধু যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে? এই বিমানটির ইতিহাস সম্পর্কে একটু বলতে চাই। বিমানটি চায়নায় তৈরি হয়েছে, যা তৈরি করেছে চায়নার চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। 2011 সালে চুক্তিবদ্ধ হয়ে 2013 সালে এই বিমানটি বাংলাদেশে আনা হয় এবং এই পর্যন্ত F7 BGI এয়ারক্রাফটটির কোনো দুর্ঘটনার রেকর্ড নেই। তবে F7 সিরিজের অন্যান্য বিমানগুলোর দুর্ঘটনার ইতিহাস রয়েছে। এই বিমানটি চীনা নির্মিত সোভিয়েত MiG-21 লাইসেন্স নির্মিত সংস্করণ। তবে বিমানটি ট্রেনিংয়ের জন্য ব্যবহৃত করা হচ্ছিল। এখনও পর্যন্ত এই ঘটনার কারণ হিসেবে কোনো কিছুকে দায়ী করা সম্ভব নয়, তবে ভবিষ্যতে তদন্ত কমিটি হতে প্রাপ্ত তথ্যের মাধ্যমে আমরা এটি নিশ্চিত করতে পারবো। আমাদের এখানে ব্লাড সংকট, প্রচুর পরিমাণ ব্লাড দরকার। আপনারা যারা আমাদের উত্তরের আশেপাশে, ঢাকা শহরের আশেপাশে যারা আছেন বা গাজীপুর এই সাইডে যারা আছেন, তারা যে মানে যতদূর পারেন, যাদেরকে পারেন একটু বলেন যে ব্লাড দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল, উত্তরা মেডিকেল কলেজ এবং হচ্ছে কুয়েত মসজিদে উত্তরার যতগুলো মেডিকেল আছে সবগুলোতে রুগী নিয়ে যাওয়া